আইপিএল ইতিহাসে এখন সবচেয়ে দামি ভারতীয় স্পিনার রবীন্দ্র চাহাল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল আসন্ন আসরের জন্য জেদ্দায় বসেছে মেগা নিলাম। 2 দিনে মোট নিলামে উঠবেন 577 জন ক্রিকেটার, তবে আজ তোলা হবে মাত্র 84 জনকে। মোট 200 জন ক্রিকেটারকে কিনতে পারবে 10টি দল, তাদের মধ্যে সর্বোচ্চ 70 জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। আজকের নিলামে প্রথমেই তোলা হয় আশদীপ সিংকে। 18 কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজ হায়দ্রাবাদ, তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব। দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে 10 কোটি 75 লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স। দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কারাকারি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত 26 কোটি 75 লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়। 15 কোটি 75 লাখ রুপিতে গুজরাট টাইটান্সে গেছেন জস বাটলার। 11 কোটি 75 লাখ রুপিতে দিল্লিতে মিচেল স্টার্ক। গত আসরে তার মূল্য ছিল 24 কোটি 75 লাখ রুপি। এবার তার দাম কমেছে 13 কোটি। আইপিএলে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে 27 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস, যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক রেকর্ড। মোহাম্মদ শামিকে 10 কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। 7 কোটি 50 লাখ রুপিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে লখনৌ। 18 কোটি রুপিতে যুজবেন্দ্র চাহালকে কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি স্পিনার এখন এই লেগে।